লাওসের সবুজ মাঠ, নতুন স্বপ্ন আফিদাদের চোখে। সামনে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ মূল পর্ব নিশ্চিত করার চ্যালেঞ্জ। দেশটিতে পা রেখে তাই বিশ্রামের অবকাশ নেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে পিটার বাটলারের শিষ্যরা। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর হয় ফিটনেস ট্রেনিং। এছাড়াও স্কিল ট্রেনিংয়ে বেশ সিরিয়াস ছিলেন আফিদা খন্দকাররা। কদিন আগেই দলকে জিতিয়েছেন অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। লক্ষ্য এবার দলটাকে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তোলা। বাংলাদেশের নারীদের সামনে প্রথম বাধা স্বাগতিক লাওস। জাতীয় দল কিংবা বয়স ভিত্তিকে প্রথমবারের মতো তাদের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় আফিদাদের এগিয়ে রাখলেও ঘরের মাঠে বিন্দুমাত্র ছাড় দেবে না লাওস। তবে পিটারের পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা অধিনায়কের। সবাই সুস্থ আছি, ভালো ট্রেনিং হয়েছে। আমরা সবাই ভালোভাবে প্র্যাকটিস করছি, সবার মন মেজাজ ভালোই আছে। নতুন দেশ ঘুরতেছি, ভালো লাগতেছে। লক্ষ্য প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় অস্ত্র সাগরিকা। এবারের অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারও জানেন সেটা। লক্ষ্য কেবল জয় পাওয়া, জেতা। সকালে প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি। আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। এজ গ্রুপে বুধবার লাওস ম্যাচের পর 8 আগস্ট নারীদের প্রতিপক্ষ তিমুর। 10 আগস্ট লড়বে গ্রুপের সবচেয়ে কঠিন দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। 32 দলের এই লড়াইয়ে 8 গ্রুপের শীর্ষে থাকা দলগুলো জায়গা করে নেবে মূল পর্বে। তবে সুযোগ থাকবে 3টি বেস্ট রানার্স আপ দলেরও। তামিম হোসেন, সময় সংবাদ।